আসসালামু আলাইকুম। আমি ফারহানা আজ আপনাদের জন্য অ্যালাইস লোশনের ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। বর্তমানে উপন্যাসক হিসেবে অ্যালাইস ওষুধটির জনপ্রিয়তা খুব বেশি, কিন্তু অ্যালাইস ওষুধ লোশনটি উপন্যাসক ছাড়াও আরও বিভিন্ন ধরনের রোগে আপনারা ব্যবহার করতে পারবেন। তাই যদি ঘরে ওষুধটি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখে এই লোশনের কার্যকারিতাগুলো সম্পর্কে জানবেন। তাহলে হয়তো আপনার অন্যান্য রোগের ক্ষেত্রেও চিকিৎসার ক্ষেত্রে এটি খুবই কাজে লাগবে। সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। এটি আসলে কী ধরনের ওষুধ? অ্যালাইস লোশনে আছে ইভারমেকটিসিন 0.5%, যা সাধারণত ত্বকের কিছু পরজীবী যা প্যারাসাইট নামে পরিচিত তাদের সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়। তাছাড়াও আরও অনেক কাজে ব্যবহার করা হয়, যেমন স্কেবিস, খোসপাঁচড়া, ত্বকে মাইট বা ক্ষুদ্র পোকা সংক্রমণ হলে ব্যবহার করা হয়। 2, লাইস বা উকুন দূর করতে ব্যবহার করা হয়। 3, কিছু ক্ষেত্রে ডাক্তার ত্বকের পরজীবী সংক্রমণ কমাতেও এই ওষুধটি দিয়ে থাকেন। কিভাবে ব্যবহার করবেন? স্কেবিসের ক্ষেত্রে রাতে গোসল করে শরীর শুকিয়ে নিন, গলা থেকে পা পর্যন্ত পুরো শরীর পাতলা করে লাগান, 8 থেকে 12 ঘন্টা রেখে দিন, সকালে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। অনেক সময় 7 দিন পর আবারও ব্যবহার করা হতে পারে। লাইস বা উকুনের জন্য মাথার চুল ও স্কাল্পে লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপর এটি ধুয়ে ফেলতে হবে। ব্যবহার করার সময় কিছু সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে, যেমন চোখ, মুখ, নাকের ভেতর যেন না যায়, কাটা বা ঘা জায়গায় না লাগানোই ভালো। ছোট শিশুদের ক্ষেত্রে আগে ডাক্তারকে জিজ্ঞাসা করে তারপর ব্যবহার করা উচিত। একই পরিবারে অন্য কারো স্কেবিস থাকলে তাদেরও চিকিৎসার কাজে এই লোশনটি ব্যবহার করতে হবে। কাপড়, বিছানার চাদর ও তোয়ালে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু মানুষের হতে পারে, যেমন হালকা জ্বালাপোড়া, চুলকানি কিছু সময় বাড়তে পারে, ত্বক লাল হয়ে যাওয়া, শুষ্কতা বা ইরিটেশন। কখন ব্যবহার বন্ধ করবেন? যদি বেশি জ্বালাপোড়া করে, অ্যালার্জি বা ফুসকুড়ি হয়, তাহলে এই ওষুধটি ব্যবহার বন্ধ করে দিতে হবে।